মুসা নবীর সাহাবার নাম ছিল হারিসা। তাওরাত কিতাবে একাধিক জায়গায় হাম্মাদ আর মুহাম্মাদের নামগুলো কাটতেছে। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন, জিবরিলকে পাঠাই দিয়া বলো, জিবরিল যাও, হারেসাকে তুমি আর দুনিয়ার জমিনে শান্তিতে রাখিও না, আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপে রূপান্তরিত করতে যাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ইয়া সাকিলা, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়, আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাই কঠিন আযাবের মধ্যে পতিত করে। ঠিক না ঠিক? কঠিন আযাবের মধ্যে বান্দাকে আল্লাহ গ্রেফতার করে। মুসা নবীর উম্মত হারেসা বাকি নামগুলো কাটার নিয়তে ঘুমাইছে, হাত তো ব্যথা শুরু হইছে। আহমদের বাকি নামগুলো তাওরাত কিতাব থেকে মুছে ফেললো। মুসা নবীকে কিতাব নিয়ে দিব, মুসা নবী খুশি হইয়া আমার প্রমোশন বাড়াইয়া দিব। লোভ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও, হারেসাকে তুই মানুষ থেকে সাপ বানিয়ে দাও। অর্ডার আমি আল্লাহর। অর্ডারটা বলেন করেছেন কে? জিবরিল আসলেন, সাথে সাথে জিবরিল ডানা দিয়ে বাতাস দিয়ে দিলেন, হারেসা মানুষ থেকে সাপ হয়ে গেল, বিশাল বড় সাপ। হারেসা চিন্তা করলো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই ঘরের মধ্যে থাকি, আমি তো সাপ হয়ে গেছি। ছেলে যদি দেখে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ, আমাকে মেরেই ফেলবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আলহামদুলিল্লাহ। কৃষ্ণচন্দ্রপুর বিসমিল্লাহ জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম অপু, সভাপতি অত্র জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, তার দলের নেতা কর্মীদেরকেও কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আর অসংখ্য অগণিত উলামা ইকরাম এখানে এসেছেন, আলোচনা হয়েছে, করেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ। আওয়াজ তো কেউ দেয় নাই, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দোয়া কণ্ঠে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ডিলে কমাও, পারলে একটু ডিলে কমায় দেন একবারে। আপনারা কেমন আছেন? মুহাব্বতে জবান খুলে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? সবাই বলেন। আপনি কি সভাপতি সাহেব? ফাঁকা রাখেন না, ফাঁকা থাকলেই শয়তান ঢুকে, আর শয়তান ঢুকলেই বসে থাকা যায় না, ঠিক নেই? আমার ভাইরা কেমন আছেন আপনারা? মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আসমান কার, জমিন কার, আমরা কার?
আইন মানব কার? আইন চলে কার? আল্লাহ। আল্লাহর আইন চলে। আল্লাহর আইন বাংলাদেশে চললে একটা চোর খুঁজে পাওয়া যেত না। তখন গরুগুলো গোয়াল ঘরে রাখতেন না, খোলা ময়দানে রাখতেন। চোর থাকলে চোর তখন এসে পাহারা দিত, কারণ চোর চুরি করলে হাত কেটে দাও, চোর ছাড়া অন্য কেউ চুরি করে নিয়ে গেছে, সবাই চোর এগিয়ে ধরবে, তুই চুরি করছিস। তখন কোরআনওয়ালারা তার হাত কাটবে। চোর চুরি না কইরা আপনার আমার গরু বাছুরগুলোকে তখন পাহারা দিত। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার বিধান সত্য, আল্লাহর কোরআন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্যই হলো আল্লাহর জান্নাত, ঠিক কি না? আমাদের সবার দিলের তামান্না জান্নাতে যেতে চাই, তাই তো? সবার দিলের তামান্না। জান্নাত তো মামু বাড়ি না। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। সেনাবাহিনীর ব্রাক বলেন বা ক্যান্টনমেন্ট বলেন, সেখানে কি সবাই ঢুকতে পারে? কারা ঢুকতে পারে? যারা চাকরি করে গোয়েন্দা ডিপার্টমেন্ট সহ সেনাবাহিনীতে, যারা যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, তারাই ঢুকতে পারে। সামান্য ক্যান্টনমেন্টে সবাই যদি ঢুকতে না পারে, আল্লাহর জান্নাতে কি সবাই ঢুকবে? যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, তারাই আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলে আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর। দেখেন তো হাত তোলে নাই গুন্ডা, সোজা করেন। অনেকে একটা তুলছে, আর একটা শেখ হাসিনা দিছে, দুইটাই তোলেন, বলে আল্লাহু আকবার। হাত সোজা করেন, হাত তুলে লড়াইয়া দেন। জোরে বলেন মারহাবা। মোর বাবা, জোরে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। হাত বাবা। ঘুম টুম পারেননি, ঘুমাইয়েন না, একটু সময় দেন, কোরআন আপনাদের শুনাই। কোরআন শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। হাদা কালাম রাব্বি। কোরআনের কথাগুলি কার কথা? বলেন আল্লাহর কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই কোরআন নামক সংবিধান মানার জন্য। কোরআন মানছেন, মৃত্যুবরণ হয়েছে, বিনা হিসাবে জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে যারা আমি আল্লাহর গোলামিতে শামিল হয়েছে, আমার ইবাদত করেছে রে গোলাম, মরার সাথে সাথে আমি আল্লাহ তার কবরটা জান্নাতের সাথে মিলিত করে দেব। কবরের তলদেশে থাকবে দুধের নহর, শরবতের নহর, মধুর নহর। যা চাইবে বান্দা তাই পাইবে। কিন্তু বান্দা যদি আমি আল্লাহর গোলামি না করে, ওই কবরটাকে আমি আল্লাহ জাহান্নামের আকরা বানাইয়া দেব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখো অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে পতিত হবে। হুমাযা নামক জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। মিথ্যাবাদী যারা, বেনামাজি যারা, সকলখোর যারা, সুদের টাকার লেনদেন করে যারা, তাদেরকে আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে পতিত করব। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो
मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, নিজেকে কন্ট্রোল করো, গুনাহ থেকে নিজেকে সেভ রাখো। একটা কবিরা গুনার শাস্তি ৭০,০০০ বছর জাহান্নাম। কত বছর? একটা কবিরা গুনার সাজা ৭০,০০০ বছর জাহান্নাম। কয় দিনের দুনিয়া পাইছো? সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করো। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, দুনিয়া কিছুই না। এই দুনিয়াতে কম হাসো, বেশি বেশি কাঁদো। এখন ওয়াজের ময়দানে আইসা বক্তাও হাসে, শ্রোতাও হাসে। আপনি যদি হাসেন, আমি যদি হাসাই, কৌতুক অভিনয় করা আমার পক্ষে সঠিক ছিল। ও আল্লাহর গোলাম, আগে ওয়াজের ময়দানগুলোতে মানুষ কাঁদতো, কেঁদে কেঁদে বাড়ি যাইতো, এরপর আমল করত। বাংলাদেশে এমন ওয়াজ হয়, অন্য রাষ্ট্রে এত বেশি ওয়াজ হয় না। গড়ে দৈনন্দিন ৮,০০০ ওয়াজ মাহফিল হয়। কয় হাজার? সবাই বলেন। একজন করে মানুষ যদি হেদায়েত হতো, ৮,০০০ মানুষ হেদায়েত হতো দৈনন্দিন। আপনাদের এই কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মসজিদে জায়গা হতো না রে বাবা। হ্যাঁ, জায়গা হয় না। জুমার দিন ৫ ওয়াক্ত নামাজে জায়গা নাই, মুসল্লি নাই। কারণ কি? দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকতো, বান্দা আল্লাহর কসম গুনাহ কখনো করতো না। ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বলেন আল্লাহু আকবার। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ এই বান্দার নামে আসমান জমিন থেকে ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। শুধু নেক আর নেক আমল। জোরে বলে আল্লাহু আকবার। যতক্ষণ থাকবেন বলবেন, কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ হয়, মুমিন তখন মাথা নত করে দেয়, বিনয়ী হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তখন তারা আল্লাহর নামে স্লোগান দেয়। জোরে বলে আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন বান্দা দুনিয়াতে আর কাউকে ভয় করে না, কারো উপর তাওয়াক্কুল করে না। বান্দা একমাত্র ভয় করে আল্লাহকে। আশিকারা মিল্লাতি মজহব খুদা, আশিকারা মিল্লাতি মজহব জুদা, ইশকে আশিক নিস্তি কুচু বারবারু, ইশকে আশো নিস্তি কুচু বারবারু। আল্লাহ বলেন, আই ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মুজারির সিগা, কুনু মুজারি হয় আমরের খসিয়া থেকে। সব সময় আল্লাহকে ভয় করো আর সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। হ্যাঁ, সত্যবাদী কারা? আল্লাহর পথে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করে যারা। ঠিক কিনা বলেন? ومن أحسن قولا ممن دعا إلى الله
وعمل صالحا وقال إنني من المسلمين. এই বক্সের সাউন্ড বাড়াও, কাটার ভয় নাই, খালি বাড়াইতে থাক। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আরো দলিল দেওয়া লাগবো। আল্লাহ বলে যে আমি আল্লাহকে ডাকি, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। আমিলা সালিহা, বান্দা নিজে নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এতদিন যারা কোরআনের কথা বলেছে, শেখ হাসিনা তাদেরকে রাজাকার বানিয়েছিল, কিন্তু তারাই ছিল আল্লাহর কাছে প্রিয়। কথা বলে না। কোরআন যারা পড়েন বুঝেন, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আল্লাহকে ডাকে, নেক আমল করে, আল্লাহ বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারাই হলো প্রকৃত মুসলমান। কারণ মুসলমানে আমি আল্লাহকে বড় ভয় পাই। আর আলেম হলে তো কোনো কথা নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। এল মেরা ইজাদ বরদন বেহিসাব ফেরাদা দনজায়া বেবাসয়া। আলেমের দিকে আঙ্গুল তোলো, হুজুর খারাপ, সাবধান হয়ে যাও, 3 আঙ্গুল কিন্তু তোমার দিকে, তুমি বেশি খারাপ। তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, হুজুরের তো তাহাজ্জুদ কাজা নাই। কি তোমাদের বিয়ে বড়াইছি বিয়ে, তোমরা বউ নিয়ে এখনো সুখে আসো। বিয়া যদি না পাইতাম, গোয়াল ঘরে গরুর সঙ্গে ঘুম পাড়া লাগতো। কথা হয় না। 4টা বেটা পাবে, 4টা ছেলে, যেটার বিয়ে হয় না, বউটও নাই, ওর বিছানা হয় গোয়াল ঘরে, হয়তো গরু পাহারা দেয়, তোর তো বউ নেই। কথা কর না কেন? যুবক ভালো করে শোনো, আলেমদের গালি দাও, আবার মারা গেলে আমরা আলেম ভাই তোমাদের জানাজা পড়াই। যদি গালি দিতেই থাকো, মরে গেলে উজু ছাড়া জানাজা পড়াবো। কি উজু? কথা কয় না, উজু ছাড়া মারিয়ে দিবে। দেখি আল্লাহ কেমনে জান্নাতে দেয় ওরে। কান ধরে উদ্দেশ্য করবেন আর আলেমদের গালি দিবেন না। শিক্ষার জন্য বলি, এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ যদি হলো আপনার বন্ধু একজনাই, তারা হলো আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামায়ে কেরাম ছাড়া এই পৃথিবীতে বিনা স্বার্থে আপনার বন্ধু আর কেউ নাই। जहाँ तक है रब्बुबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। ও কৃষ্ণচন্দ্রপুর এলাকার মানুষেরা ভালো করে কাল লাগাও। এই জন্য দুটো জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন আলোর পথে চলাবার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরে ভাইজান একটু বলেন না আল্লাহু আকবার। চাদর জীবনের মতো মোড়াইছে, আওয়াজ তো না, চাদরও খুলবো না। ভাইজান বাহাদুরি করিয়েন না। এত যৌবনের পাওয়ার ছিল না, এই যৌবনের পাওয়ার দিয়েছেন কে? নতুন বিয়ে আসছে বাড়িতে বেড়াইতে, বউ কয় স্বামীরে একটু পুকুরে যাও না, মাছ নিয়ে আসো না তুমি। ওই পানি বন্যাতে একবারে পানি পুকুরের পারো পার, মাছ কি পাওয়া যাইবে? কয় যাও না। জাল নিয়ে গেছে বান্দা পুকুরে মাছ ধরার জন্য। এইদিকে জাল ফালায়, মাছ এইদিকে মিস কল দেয়।
অনেক সময় তানসাম করছে, মাস্তানি করছে, একটা মাছও পায় নাই। মালিক জাল নিয়ে বাড়ি আয় আর কয় রে মাছ, এমন একদিন ছিল এতটুকু পানি ছিল পুকুরে, খাবার দিয়ে দিয়ে তোরে বড় করছি, পানি বড় হয়ে গেছে, এখন আমাকে মিসকল দাও, তোর ঘাড় মোটা হয়ে গেছে, মনে রাখিস পানি কিন্তু সারা জীবন পুকুরে এত বড় থাকবে না, যেদিন পানি থাকবে না ওই দিন ঘাড়টা ধরে ফেলবো তোর। কথা কর না গে। আল্লাহ কয় ওই মানুষ, ছোট্টবেলা তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে খানা দিছি, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধ থেকে খানা খাওয়াইয়া দিছি, মাস্তানি করো, যৌবন পাইছো, ক্ষমতা পাইছো, এমন একদিন আসবে অন্ধকার কবরে আমি আল্লাহ তোরে ঢুকাবো, ঘাড়টা ধরবো, ওই দিন বাপ মা বাঁচাবার জন্য কেউ তোর আপন থাকবে না। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ শেষের অংশে বলে, ও দুনিয়ার মানুষ, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে, আমারে পছন্দ করি যারা না করিস, আমি আল্লাহর কাছে তোমারে ফিরে আসতেই হবে, কি আসতেই হবে, যে যারে নেন্দে সে তারে পেন্দে। ও এলাকার মানুষ, পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহ বলে মানুষ তোমাদের হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য দুটো জিনিস আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এক নম্বর হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দুই নম্বর হলো 30 পারা কুরআন। এখন জবাব দিয়ে বলেন, আমাদের হেদায়েতের জন্য, আলোর পথে যাওয়ার চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কয় জিনিস দিলেন? সবাই বলে না, কয়টা? এক নম্বরে কে? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে নাম কি? সবাই বলেন, বলেন আল কোরআন। ইফাসসিরুহু বা'দা, সব বিষয়ের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যারা নেতা হিসাবে মানবে তারা জান্নাতি, আমার নবীকে যারা অনুকরণ করবে তারা হবে জান্নাতি, আর নবীকে যারা অনুকরণ করবে না তারা হবে নরেন্দ্র মোদীর খালাতো বোন, না হয় হাসিনার মতো পুত্রবধূ। কি হাসেন আপনারা? ভালো করে কাল লাগাবেন, থাকতে পারেন এখানে আওয়ামী লীগের ভাই, আপনাকে গালি দেওয়ার জন্য আসি নাই। এমন নেতাকে মানবেন যে নেতা আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নিতে হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। আমার নবী ছিল এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আর এখনকার নেতা না খেতা টের পাওয়া যায় না। কি ভোট আইলে নামাজ ধরে, ভোট শেষ নামাজও শেষ, হজ করাবার পরে দায়রা মতে দাঁড়ে প্রস্তাব করে, এমন নেতা আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ঘুরিয়ে, আস্পদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা, আর যদি বলি দিতে মানব রূপে বসু থাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। ঠিক কিনা?
কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যায় কি? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে বলুন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আজকে আমরা হুজুররাও অন্ধ হয়ে গেছি, হক কথা কইতে ভয় লাগে। যদি সত্য কথা কই আমার চাকরি থাকবে না, আমি খাবো কিভাবে? আরে হুজুর বলো রেজেকের মালিককে। এই স্নান করবে কেন? বাড়াও বাড়াও, এই বক্সে স্নান কইরে কুটি বাড়ি। ভালো হ্যালো, কালকের চেস করবি, ভালো জিনিস কিনিস ভাই, কামাই করবি ভালো জিনিস, টাকা কামাই করবা, ভালো জিনিস দিব না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য কয় জিনিস আমাদের মাঝে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। ভালো করে শুনবেন, এক নম্বরে আমার নবী, আমার নবীকে যারা নেতা হিসাবে মেনেছে তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। কথা বলে না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নেতা হিসাবে মেনেছেন, নবুয়তি মেনে নিয়েছেন, নবীজির মিরাজ মেনে নিয়েছেন, নবীকে নেতা হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়েছেন। দুই নম্বর হযরত ওমর আমার নবীকে নবী হিসাবে মেনেছেন, আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিয়েছেন, উমরকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। বলেন কে? তিন নম্বর নাম হলো ওসমান, এত টাকার মালিক, ওসমানের মতো ধনী কেউ ছিল না, সে ওসমানকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। কে বলেন? জান্নাতের টিকিট দিয়েছেন। কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা 11 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর মেয়েকে বিয়ে করে সংসার চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে রাষ্ট্রনায়ক বানাইয়া ওই আলীকেও জান্নাতের টিকিট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন নবীকে নেতা হিসাবে মানাবার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যে জায়গায় লাগাইবা সে জায়গায় সমাধান দিবে আল্লাহর কোরআন। এমন কোন বিষয় নাই যে কোরআনে সমাধান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শোন, নবী গো
কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান দিয়া দিবেন। তার মানে যে কোনো সমস্যা, তিবিয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান বলেন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এখন জবাব দিয়ে বলেন গাবতলীর মানুষ, বলেন মোহাম্মতে, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে গেলে বাংলাদেশের লস হবে না লাভ হবে? আর কোন চোর চুরি করবে না, কোন এমপি চুরি করবে না, ডাকাতি করবে না। কোন এমপি মন্ত্রী যদি চুরি করে রে ভাই, তখন তার হাতটা কেটে ফেলবো, পাটা কেটে ফেলবো। আর কেউ যদি জেনা করে, মাটির নিচে পুঁতে বান্দাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নবীজির দরবারে এক সাহাবা গিয়ে বলে, পয়গম্বর, আমি একটা পাপ করেছি, আপনার কাছে আসছি, আমার ভয় লাগতেছে। এই পাপ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া কোনো আমার উপায় নাই। কি করেছো পাপ বলো? বলে নবী, আমি জিনা করেছি। ওরে নবী, আমি জিনা করেছি, জিনার শাস্তি ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। এই পাপ তওবা না করে যদি মরিয়া যায়, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ নবীজি বারবার মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, সাহাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আসিম। আব্দুল্লাহ ইবনে আসিম ডাক দিয়া বলে, নবী, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। নবী মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তুমি পাপ করেছো, প্রায়শ্চিত্ত করতে চাও, জেনার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তুমি কি মানতে চাও? আসিম বলে, হ্যাঁ আমি মানতে চাই। নবী সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, গোসল করাও, কালিমা পড়াও, তাওবা করাও। 2 রাকাত নামাজ শেষ করে মাটির নিচে পুঁতে ফেললো, পাথর নিক্ষেপ করে। এই ভাই, এখানে এসে কথা আফসোস ভাইজান, একটু কথাগুলো শোনেন। হেদায়েতের মালিক আল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। হেদায়েতের মালিক কে? সবাই বলেন, ফাহুয়াল মুহতাদি ওয়া মা মুহতাদাআন। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ হেদায়েত দান করে দিবে। ও এলাকার মানুষ, আল্লাহ নবী তাকে গোসল করাইয়া দিলেন, সুন্দর করে বান্দারে নামাজ পড়াইলেন, পাথর নিক্ষেপ করে হত্যা করা শুরু করে দিল। পাথর মারতেছেন সাহাবায়ে কেরাম, চতুর্দিক থেকে পাথরের আঘাতে এক ফোঁটা রক্ত একজনের কপালে গিয়ে পড়ল, আর একজনের পোশাকে গিয়ে পড়ল। তারা কেমন কেমন জানি করা শুরু করে দিল। হায় হায়, জেনাকার রক্ত আমাদের শরীরে পড়েছে, তারা কেমন কেমন করতেছে। আল্লাহ নবী বলে, না না, ওকে তোমরা জেনাকার এখন আর বলতে পারো না, ও হলো আমার আল্লাহর জান্নাতের এখন মেহমান। আরো জোরে বলেন, সে আল্লাহর বিধান কোরআনকে মেনে নিয়েছে। তাকে পাথর নিক্ষেপ করে আমি যখন ক্ষমতা দিয়েছি, অধিকার দিয়েছি, ঘোষণা দিয়েছি, তখন আমার আল্লাহ আমার কাছে ওহী নাজিল করে বলে দিয়েছেন, আমার আল্লাহ ওই সাহাবার জিনার গুনাহকে maaf করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলো আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা হাযা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ও এলাকার মানুষেরা, হাত দুইটা গায়ে দাও, পা দুইটা গায়ে দাও, গুনাহ নিয়ে কবরে যাইবেন না। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাশের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাপ করে দিবেন। অহংকারী করবেন না, আল্লাহ পতন ঘটাইয়া ফেলবে। আল্লাহ নবীজি স্বপ্নে দেখেন এই সাহাবাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। ওই সাহাবা আল্লাহর জান্নাতে হাঁটতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুরব্বী আব্বা জান,
বলবেন হুজুর নবী নাই, আমরা কার কাছে যাব? আপনি যাবেন আলেমের কাছে। কার কাছে? মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, খতিব সাহেবের কাছে যাবেন, বলবেন হুজুর আমি এমন এমন পাপ করেছি। উনি তখন আপনাকে সমাধান দিবেন। এর নাম হলো মাসআলা। এর নাম কি? সমাধান দিবে। সমাধান অনুযায়ী জীবন চালাবেন। আল্লাহর কসম, ইমামের কথা মতো জীবন চালায়া যদি মরিয়া যান, আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। ওই এলাকার মানুষ ভালো করে কথা শুনবেন। গুনাহ করেছেন, মাপ চাবেন, আল্লাহ মাপ করবে। গাদ্দারি যদি করেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আমি আগে বলেছি, মানুষ কালোর পথে চলার জন্য আল্লাহ দুই জিনিস দিয়েছেন। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন হলো আসমানি কিতাব। এটা দুনিয়ার কোনো কিতাব না, আসমানি কিতাব। আসমানি জিনিসের দাম কম না বেশি? ভাইরা আমার, এই যুবক, এই বেটাটা কি লো হয়ে গেল? কপাল পোড়া। বাইরে গিয়ে কি করবি? হ্যাঁ, সি সি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, খেয়াল করবেন, মুসা নবীর কাছে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটার নাম কি বলেন? হ্যাঁ, তাওরাত। বুড়া বেটাকে কোরআন। আমাদের নবীর উপর কি পাঠাইছে? ইনজিল। কোরআন আমগো নবীর উপর। মুসা নবীর উপর যে কিতাব আল্লাহ পাঠাইছে, কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম একাধিক জায়গায় লিখে পাঠাইছেন পরিচিত করার জন্য। সুআগমন, সুবহানাল্লাহ। মুসা নবীর একজন সাহাবা ছিল, নাম ছিল হারেসা। কি নাম? সবাই বলেন। হারেসা কিতাব খুলে দেখে মুসা নবীর নাম লেখা, তার চেয়ে আরো বেশি বেশি করে আহমদ আর মুহাম্মাদের নাম লেখা। সুবহানাল্লাহ। আহমদ আর মুহাম্মদ কি? আমাদের নবী। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারেসা চিন্তা করলো, না না, এটা মানা যায় না। কিতাব আল্লাহর পাঠাইছে মুসা নবীর উপর, আর গোয়েন্দায় কয় এটা মানা যায় না। আছে না? হ্যাঁ, নেতা কয় দিব, সামসা কম, এটা হয় না। সামসামি আছে না নাই? সামসামি সামসামি করে এক তেলের দাম বাড়ায় এরা। ভাইরা আমার, হারেসা হাতের মধ্যে কলম নিয়া আহমদ আর মুহাম্মদ নামগুলো তাওরাত কিতাব থেকে কাটা শুরু করলো। সহিহ বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয়, আমার নবীর নামগুলো কাটা শুরু করে দিলেন। কাটতে কাটতে প্রায় 35 জায়গায় নাম কেটে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী শ্রেষ্ঠ নাকি অশ্রেষ্ঠ? সব নবীর চেয়ে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। কারণ এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের সরকার। কথা কয় না কে? হ্যাঁ, মহিলা আসেনি 2-4টা মনে হয়। সব জায়গায় মহিলারা এখন বেশি, পুরুষের চেয়ে ডাবল আছে। তাস থেকে নেওয়া
আপনারা মহিলা দেখেন, এই মহিলা না কিরি জাতিরি সি সি সি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় বোন বাংলাদেশে আগমন হয়েছিল হাসিনার বেশে। কথা কয় না কেন? সব কয়টা হাসিনার ভোটার মনে হয়। ও শয়তান পালাইছে, ভালো হয়েছে। কথা কয় না? একটা বগুড়ার মানুষের চাকরি দেয় নাই, এইবার চাকরি পাইবি। ভাইরা আমার, মুসা নবীর সাহাবার নাম ছিল হারেসা। তাওরাত কিতাবে একাধিক জায়গায় হাম্মাদ আর মুহাম্মাদের নামগুলো কাটতেছে। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন, জিবরিলকে পাঠাই দিয়া বলো, জিবরিল যাও, হারেসাকে তুমি আর দুনিয়ার জমিনে শান্তিতে রাখিও না, আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপে রূপান্তরিত করতে চাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ইয়া সাকিলা, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়, আর নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাই কঠিন আযাবের মধ্যে পতিত করে। ঠিক না ঠিক? কঠিন আযাবের মধ্যে বান্দাকে আল্লাহ গ্রেফতার করে। মুসা নবীর উম্মত হারেসা বাকি নামগুলো কাটার নিয়তে ঘুমাইছে, হাত তো ব্যথা শুরু হইছে। আহমদের বাকি নামগুলো তাওরাত কিতাব থেকে মুছে ফেললো। মুসা নবীকে কিতাব নিয়ে দিমু, মুসা নবী খুশি হইয়া আমার প্রমোশন বাড়াইয়া দিব। লোভ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও, হারেসাকে তুই মানুষ থেকে সাপ বানিয়ে দাও। অর্ডার আমি আল্লাহর। অর্ডারটা বলেন করেছেন কে? জিবরিল আসলেন, সাথে সাথে জিবরিল ডানা দিয়ে বাতাস দিয়ে দিলেন, হারেসা মানুষ থেকে সাপ হয়ে গেল, বিশাল বড় সাপ। হারেসা চিন্তা করলো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই ঘরের মধ্যে থাকি, আমি তো সাপ হয়ে গেছি। ছেলে যদি দেখে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ, আমাকে মেরেই ফেলবে। মাইয়াটাও লাঠি নিয়ে বিডাবে, স্ত্রী লাঠি নিয়ে বিডাবে। ঘর সারা হয়ে গেল। ঘর থেকে বাইর হইয়া একবারে ঘুরতেছেন মুসা নবীর দরকার। যাদের চরিত্র সাপের মতো খারাপ, যারা বাংলাদেশের মানুষকে সবল মেরেছিল, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে লাঠি দিয়ে বাইর কইরা ওই দিল্লি নামের জঙ্গলায় পাঠাইয়া দিয়েছে। আমি কারে ওয়াজ শোনাই আইছি? আমি কারে ওয়াজ শোনাই? হ্যাঁ, আসবো। কালকে পাবনা ছিল আমার 2 মাহফিল, ওদের আওয়াজ দেখলে এমনি ঈমান বাড়িয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা বগুড়ার মানুষ এমনই, আমি জানি, বলে লাভ নেই। হাপা নিয়ে আসছিলাম, আরো এক জায়গায় আসছিলাম। আপনারা আস্তে কথা কন, তবে আপনাদের পাওয়ার এখন বেশি, তো আস্তে কথা বলবেন, কারণ ক্ষমতায় আসতেছেন, এজন্য মোশান বাইরে গেছে আপনাদের। ভাইরা আমার, ও এলাকার যুবক, হারেসা ঘর থেকে বাইরে চলে গেল। মুসা নবীর দরবার খুঁজতেছে। হঠাৎ করে মুসা নবীর লগে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। হারেসা এখন মানুষ আছে? কি হইছে? বানাইছেন কে? কেন? তার হাবিবের সাথে বেয়াদবি করার ফল। এ আল্লাহর গোলামেরা, হারেসা মুসা নবীর কাছে গিয়ে দাঁড়াইছে, বিশাল বড় সাপ ফানাও তুলছে। মুসা নবী লাঠি সবসময় হাতে থাকে, লাঠি নবীদের, সব নবীর হাতের মধ্যে লাঠি রাখতো। ইমাম সাহেবরা মাঝে মাঝে দেখবে লাঠি নিয়ে খুতবা দেয়। কি কেউ কারণ লাঠি থাকা দরকার। মাঝে মাঝে মসজিদের ভিতর সুদখোর ঘুষখোররা কথা কয়, যখন লাঠি দিয়ে 2 বাড়ি মারলে ওখানে কালিয়া পড়ে থাকবে। কথা কয় না?
রাস্তা দিয়ে চলতেছেন ফজরের নামাজের সময়, কুকুর ঘেউ ঘেউ করে শুরু করে, লাঠি দেখলে মারে দৌড়। দুই পাওয়ালা প্রত্যেক সমাজে আসে না নাই? লাঠি হাতে থাকলে আল্লাহর কসম কাছে আসতে ভয় পাবে। ও মুসলমান ইমানদারের দল, মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, লাঠি দে, সাপ করছে মেরে ফেলবো। সাপের জবান মানুষের মতো চালু, কারণ মানুষ ছিল তো। ডাক দিয়া কয়, নবী আসসালামু আলাইকুম। ও পয়গম্বর, আমাকে মারবেন না, আমি সাপ না, আমি হলাম আপনার হারেসা। কিরে তোর এমন অবস্থা কেন? এমন হইছু কে? কয় নবী, লম্বা ঘটনা। আমার যে তাওরাত কিতাব দিয়েছিলেন, ওই তাওরাত কিতাবের মধ্যে আহমদ আর মুহাম্মদ লেখা, ওই নাম দেখে তো মাথা গরম, ওগুলা কাটতেছি আর আপনার নাম বসাইছি, এই জন্য আমি সাপ। আল্লাহ নবী মূসা ডাক দিয়ে বলে, ওরে পাগলা, তুমি যার নাম কাটছো তিনি হলেন আমার আল্লাহর প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলে, উনি হলেন সব নবীদের ইমাম, সব নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আমার নবীজি সব করেছেন, ভেড়া চালাইছেন, বকরি চালাইছেন, দুম্মা চালাইছেন, উট চালাইছেন, হ্যাঁ, খেলা গাড়িও ঠেলছেন, ইমামতি করছেন, বাদশার দায়িত্ব পালন করেছেন, সিংহাসন চালাইছেন, সব করছেন, মানুষের বাসায় কাজও করছেন। আমার নবী সব করেছেন, বৃদ্ধা মহিলাকে বিয়ে পর্যন্ত করেছেন। আল্লাহু আকবার। ইশারাটা কার? কার? আল্লাহ। কিন্তু আজান কখনো দেন নাই, কারণ আমার নবী ছিল ইমামুল মুরসালিন, আমার নবী ইমাম ছিলেন, এজন্য আজান কোনোদিন দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হন না তো? হারেসা নামক সাপ ডাক দিয়া কয়, নবী আমি তো চিনি নাই, এজন্য হয়তো আমি তার নামগুলো কাটছি। আমি মাপ চাই, হে আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন, সাপ থাকতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী দোয়া করে, আল্লাহ হারেসাকে মানুষ বানিয়ে দাও। আল্লাহ বলে, মুসা না, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দা যদি আমি আল্লাহর হক নষ্ট করে আমি আল্লাহ মাফ করে দেব, বান্দা যদি বান্দার হক নষ্ট করে ওই বান্দার মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারি না। কারো জুলুম করবেন না কারো উপর। আপনার কাছ থেকে কেউ 5 টাকা পায়, দেন, যদি না দিয়ে মারা যান খবর আছে। ও ইমানদারের দল, গভীর মনোযোগ। হারেসা ডাক দিয়া বলে, নবী দোয়া করে আল্লাহ যেন আমাকে মানুষ বানায় দেয়। মুসা নবী বলে, না, আল্লাহ তোমাকে মানুষ বানাবে না, মানুষ বানাবে তখন আমার নবীর কাছে তুমি গিয়া মাপ চাবা যাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। হারেসা নামক সাপ ডাক দিয়া বলে, নবী তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াত বাড়াইয়া দেয়। নবী দোয়া করে, যা যা, আল্লাহ তোর আরো 1500 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার হায়াত 60 বছর 50 বছর, কি মুসানের পরে, হ্যাঁ, প্যারালাইসিস হলে টের পায় না। ডাকুন ডাকুন, কথা কয় না। সামান্য প্যারালাইসিস যদি হয় কি আছে না নাই? আর শরীর একটু গরম, দিশায় পায় না, হুজুরে মারতে যায়, আছে না নাই? মুসলমান ইমানদার, হারেসা ডাকতে বলে, নবী দোয়া করে আল্লাহ যেন হায়াতটা বাড়িয়ে দেয়। মুসা নবী দোয়া করে আল্লাহ পাক হারেসার হায়াত বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। হারেসার হায়াতটা বৃদ্ধি হয়ে গেল।
কয়েক বছর পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলো। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাষ্ট্রপি শুয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাষ্ট্রপি শুয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা। আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে অন্ধকার যুগটা আলোকিত হয়ে গেল। একবার জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি সব নবীগণ দুই হাত উঁচু করে স্লোগান দিছে। হযরত ওমর মুসলমান হইয়া তরবারি নিয়ে স্লোগান দিছে, নারায়ে তাকবীর। এই চাচা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। চাচি কইছে হাত বাইর করবি না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, যেটা হাত তুলবে না ওটা বুঝে নিবেন ওইটাই হাসিনার দালাল। লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এমনি মাইক খুব কষ্ট দিচ্ছে, একটু আপনারা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একটু ঘুরাই দিত এটা। লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।